নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো লাল লাল পনিরের ঝোল। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরটা খুব আস্তে আস্তে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম ও সামান্য নুন অ্যাড করে দিলাম। পনিরটাকে লো ফ্লেমে হালকা ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। এবার যোগ করে দেব সেদ্ধ করে রাখা আলু টুকরো। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য নুন। লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভালো মতে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আলু নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য গোটা জিরে ও গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করে নেব। যোগ করে দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো, যেটা গ্রেট করে নিয়েছি। একটু নাড়াচাড়া করার পরই যোগ করে দেব কিছু কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন থেতো করে রাখা আদা। সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম। যোগ করে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো ও 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো মতে কষিয়ে নেব। রেসিপিটা এভাবে একবার ট্রাই করতে পারেন, খেতে খুব লোভনীয় হয়। মশলা কষানো হয়ে গেছে, যোগ করে দিলাম আলু। আলুটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে যোগ করে দেব প্রয়োজন মতো জল। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম হাফ টিস্পুন ঘি ও যোগ করে দিলাম সামান্য চিনি। 5 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।